একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ অভ্যুত্থান হয়নি মন্তব্য নাহিদ ইসলামের। ফ্যাসিবাদের ফিরে আসা ঠেকাতে প্রয়োজন গঠনমূলক সংস্কার বলেছেন আলী রিয়াজ। যুক্তরাষ্ট্র, চীন বা ভারত নয়, জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে মন্তব্য মির্জা ফখরুলের। গণতন্ত্র চাপিয়ে দেয়া যাবে না, চর্চা করতে হবে। শেখ হাসিনা, কাদের সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের আবেদন। কাল ট্রাইব্যুনালে উঠছে মামলা। আওয়ামী লীগের মিছিল প্রতিরোধে পুলিশ নিষ্ক্রিয় থাকলেই ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। দেখছিলেন প্রাউন্সিমন সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদের বিলোপ ও রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছিল জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। শুধুমাত্র কোনো ব্যক্তি বা দলকে সরিয়ে অন্য ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসানো এর উদ্দেশ্য ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, ফ্যাসিবাদ বারবার ফিরে আসা ঠেকাতে রাষ্ট্রের গঠনমূলক সংস্কারের জন্য জাতীয় ঐকমত্য প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করা হবে। শনিবার জাতীয় নাগরিক পার্টির সাথে ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তারা। বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির 8 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। কমিশনের পক্ষে ঐকমত্য ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে 5 জন এতে অংশ নেন। বৈঠকে প্রধানমন্ত্রীর ক্ষমতায়ন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা, সংরক্ষিত নারী আসনে ভোট এবং 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারার বিষয়ে আলোচনা হয়। তাকে আপনারা আপনাদের দৃঢ়তা, সাহসিকতা দিয়ে, আপনাদের নির্ভীক অবিচল প্রচেষ্টার মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষকে আপনারা অনুপ্রাণিত করেছেন, যারা প্রাণ বাঁচিয়ে রেখে লড়াই করেছে, প্রাণ দিয়েছে এবং শেষ পর্যন্ত শাসককে অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল জুলাই গণঅভ্যুত্থান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডক্টর ইউনূস দেশের দায়িত্ব নিয়েছেন, তার বিশ্বাস তিনি সফল হবেন। মির্জা ফখরুল বলেন, যুক্তরাষ্ট্র, চীন বা ভারত নয়, জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের দূরদৃষ্টিতে ক্ষমতায়ন বাংলাদেশ, নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথে কূটনীতি, শাসন ব্যবস্থার রূপান্তরমূলক আলোচনার আয়োজন করে সিরাজুল ইসলাম ফাউন্ডেশন ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগ। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক সমস্যা বরাবরই আছে, তারপরও প্রান্তিক জনগণের কথা যেদিন চিন্তা করা যাবে সেদিন একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখা যাবে। সেখানেই বাংলাদেশের সমস্ত ভবিষ্যৎটা লুকিয়ে আছে। সমস্যা আছে, সমস্যার সমাধান হবে। ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। আমরা আসুন, আমরা সবাই মিলে তাকে সাহায্য করে, আমরা নিজেদেরকে সাহায্য করে আমরা শান্তি। তবে একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন, তা দেওয়া যাবে না, চর্চা করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, 24-এর আন্দোলনে কয়েক হাজার তরুণের তাজা প্রাণ চলে গেছে। এই লড়াই সত্যিকার অর্থেই সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখতে শিখিয়েছে। আসলে আমার চারদিকে তাকিয়ে আপনাদের বিশেষ করে টেলিভিশনের টক শো, বিদ্বান মানুষদের কথা, আপনার রাজনীতির বক্তৃতা সব কিছু শুনে সবাই কেমন যেন একটু হতাশ হয়ে পড়ছে। বলছি যে এত যে রক্তপাত হলো, এত যে রক্ত ঝরলো, এত যে মায়ের বুক খালি হলো, তার পরিণতি কি হবে শেষ পর্যন্ত? আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালো হবে এবং খুব ভালো হবে। আমি
অত্যন্ত আশাবাদী। আমি বিশ্বাস করি যে আমরা সবাই যদি আজকে এইটুকু বুঝতে পারি যে আমাদের দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। সবাইকে হতাশ না হবার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বহুত বাদের মধ্য দিয়ে আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। এর আগে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর যাতে মিছিল করতে না পারে সে বিষয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে পুলিশ নিষ্ক্রিয় থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মিথ্যা মামলায় কাউকে গ্রেফতার না করারও নির্দেশ দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। শনিবার সকালে ঝটিকা সফরে রাজধানীর বিভিন্ন থানার কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রথমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার কার্যক্রম পরিদর্শন করেন তিনি, কথা বলেন পুলিশ সদস্যদের সাথে। এরপর বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ফ্যাসিস্টদের যে কোনো কার্যক্রমে পুলিশ নীরব থাকলে নেওয়া হবে ব্যবস্থা। যেহেতু মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর উত্তরা পশ্চিম থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। থানার সেবা প্রত্যাশীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। মিথ্যা মামলা যেন হয়রানি না করা হয় এই জন্য কিন্তু পুলিশের অনেক আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, মিথ্যা মামলা যেন হয়রানি না করা হয়। আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারাও চেষ্টা করে যাচ্ছেন, এই আরও উন্নতি হবে। আর আপনাদের কাছে আমি আবার একটা অনুরোধ করি, এটা সবসময় করি, আপনারা সত্যি সংবাদটা এটা আমাদের দিয়ে দেন, এটা হলে সবচেয়ে ভালো। অনেক আছে কিন্তু স্পেশালি বাইরে থেকে অনেক মিথ্যা সংবাদ দেয়। নিচের সারির পুলিশ সদস্যদের সুবিধার জন্য একই বিভাগে পোস্টিংয়ের বিষয়ে চিন্তা করছে সরকার, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ছাড়া মুসলিম বিশ্বের পক্ষে গাজাকে রক্ষা করা সম্ভব নয়। তবে বিশ্ব সম্প্রদায়ের উপর চাপ সৃষ্টির জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে বলে জানান তিনি। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন সাবেক এই কূটনীতিক। ফিলিস্তিনিকে রাষ্ট্র করতে হলে জাতিসংঘকে লাগবে বলে উল্লেখ করেন তিনি। মার্কিন ইসরায়েলি জোট গাজা খালি করে সেখানে বিনোদন কেন্দ্র বানাতে চায় বলে মন্তব্য তার। বলেন, বাংলাদেশে দলমত নির্বিশেষে সবাই ফিলিস্তিনের পক্ষে। ভারতে ওয়াকফ আইন পরিবর্তনের সমালোচনা করেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গাজার পাশাপাশি ভারতের 20 কোটি মুসলমানকে রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। বিতর্কে বিজিএমএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে হারিয়ে স্টেট ইউনিভার্সিটি জয়লাভ করে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি আরোপের পরও 90 দিনের মধ্যে আলাপ আলোচনা করে জিরো ট্যারিফ আনার সুযোগ আছে বলে মনে করেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতিম।
একই সাথে দেশীয় সংকটগুলো থেকে বের হয়ে আসার কার্যকর উদ্যোগ নিলে পোশাক খাতকে আরও এগিয়ে নেওয়া যাবে বলেও জানান তিনি। শনিবার ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত শুল্ক সংকট এবং বাণিজ্য যুদ্ধে করণীয় শীর্ষক ওয়েবিনিয়ারে এসব কথা বলেন তিনি। এ সময় সিপিটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির ধাক্কা সামলাতে এখনই স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নেয়ার পাশাপাশি বাজার ও পণ্যের বহুমুখীকরণ করতে হবে। একই সাথে দেশে বিনিয়োগ বাড়াতে কর ব্যবস্থার সংস্কার, প্রতিযোগিতার সক্ষমতা ও মানব সম্পদের দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন তিনি। গ্লোবাল লেবার অর্গানাইজেশনের দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধান ডক্টর নিয়াজ আসাদুল্লাহর সঞ্চালনায় ওয়েবিনিয়ারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার সিডনি পলিসি এনালাইসিস সেন্টারের অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক বিষয়ক পরিচালক জ্যোতি রহমান। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গণহত্যার দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ। সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, ফ্যাসিবাদীদের বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ এখনো যায়নি। তার দল ফ্যাসিবাদ দূর করতে কাজ করছে বলেও জানান তিনি। নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। বলেন, প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্ক হবে সম্প্রীতি, শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে। ডক্টর শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ভালো থাকলে তারাও ভালো থাকবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট বিমানবন্দর ও মোগলহাট স্থলবন্দর চালু এবং লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ সহ বিভিন্ন দাবিতে জনসভা করে জামায়াত। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। প্রধান উপদেষ্টা বারবার তিনি ঘোষণা দিয়েছেন, এবারের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন হবে। আমরা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো, আমরা ইলেকশন চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আর আমরা চুরি চামারি, কালো টাকার পেশি শক্তির প্রভাবযুক্ত নির্বাচন দেখতে চাই না। প্রায় 14 ঘন্টা পর উদ্ধার হয়েছে চট্টগ্রামের নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ। সকালে চাকতাই খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, শুক্রবার রাত 9টার দিকে রিকশায় করে মা 6 মাসের শিশুকে নিয়ে বাড়ি ফিরছিলেন। মহানগরীর চকবাজারের কাপাসগোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটি নালায় পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় মাকে উদ্ধার করা গেলেও তলিয়ে যায় শিশুটি। পরে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নৌবাহিনী কাজ শুরু করে। স্রোতের টানে ভেসে যাওয়ায় রাতেও সন্ধান মেলেনি শিশুটির। প্রায় 14 ঘন্টা পর কয়েক কিলোমিটার দূরে শিশুটির লাশ খুঁজে পায় স্থানীয়রা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ অভ্যুত্থান হয়নি, মন্তব্য নাহিদ ইসলামের। ফ্যাসিবাদে ফিরে আসা ঠেকাতে প্রয়োজন গঠনমূলক সংস্কার, বলেছেন আলী রিয়াজ। যুক্তরাষ্ট্র, চীন বা ভারত নয়, জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, মন্তব্য মির্জা ফখরুলের। গণতন্ত্র চাপিয়ে দেওয়া যাবে না, চর্চা করতে হবে। শেখ হাসিনা, কাদের সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলে আবেদন, কাল ট্রাইব্যুনালে উঠছে মামলা। আওয়ামী লীগের মিছিল প্রতিরোধে পুলিশ নিষ্ক্রিয় থাকলেই ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.pbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।